আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক উৎসের অংশ বিশেষ আছে যা হেল, লেল বা লুসিফার নামে পরিচিত এক সত্তার কথা বলে। তার উৎপত্তি, ভূমিকা আর শেষে তার পতনের এক বেশ জটিল কাহিনী। হ্যাঁ, এই উৎসগুলো আসলে বাইবেলের কিছু নির্দিষ্ট অংশের ব্যাখ্যা। যেমন ধরুন এজেকিয়েল ২৮, ঈশাইয়া ১৪, আবার প্রত্যাদেশ বইয়েরও কিছু অংশ। আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসগুলোতে হেল্লেলের চরিত্রটা যেভাবে আঁকা হয়েছে, তার বিদ্রোহের কারণ আর তার সাথে জড়িত ধর্মতাত্ত্বিক যুক্তিগুলো, সেগুলোকে একটু গভীরভাবে দেখা। ঠিক, তাহলে চলুন এই ব্যাখ্যাগুলোর গভীরে যাই। দেখি কোন বিষয়গুলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাবনার মতো। আচ্ছা, প্রথমেই জানতে চাই, এই হেল্লেল সত্তাটি আসলে কে ছিল? উৎসগুলো কি বলে? তাকে কি শুরু থেকেই খারাপ দেখানো হয়েছে? না না, একেবারেই না। বরং এই উৎসগুলোর একটা জরুরি দিক হল তারা জোর দিয়েই বলে যে হেল্লেলকে সৃষ্টি করা হয়েছিল এক অসাধারণ সত্তা হিসেবে, একদম নিখুঁত, প্রজ্ঞায় পূর্ণ আর দেখতেও অনিন্দ সুন্দর এক স্বর্গীয় দূত, বা বলা ভালো একজন খরুব। কুরু, এই শব্দকে আরাফ হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। এর কি কোনো নির্দিষ্ট মানে আছে বা ভূমিকা? হ্যাঁ, উৎস তাকে শুধু করূপ বলছে না, বলছে অভিষিক্ত আবরণকারী করূপ। তাকে একটা বিশেষ সম্মান আর দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে করা হয় তার কাজ ছিল ঈশ্বরের পবিত্র উপস্থিতি, তার সিংহাসন, আর সম্ভবত তার আইন বা বিধানকে রক্ষা করা, তার ওপর ছায়া বিস্তার করা, এরকম। ও আচ্ছা, একরকম স্বর্গীয় পবিত্র স্থানের রক্ষক। হ্যাঁ, অনেকটা সেই রকমই। তার অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ, ঈশ্বরের বেশ কাছাকাছি। আর কিছু তার ভূমিকা নিয়ে আর কিছু জানা যায়? উৎসগুলো আরও বলে যে তাকে সঙ্গীতের একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, স্বর্গের যে উপাসনা তার সাথে সম্পর্কিত কিছু। এমনও বলা হয় যে তার জন্য যেন বাদ্যযন্ত্র তৈরিই ছিল। কিছু ব্যাখ্যায় তো এমনও পাওয়া যায় যে তাকে রাজা বা মহাযাজক বা ভাববাদীর মতো একটা বিশেষ মর্যাদাও দেওয়া হয়েছিল, অভিষিক্ত করা হয়েছিল। বাহ, তার তো তার ক্ষমতা আর কর্তৃত্ব দুটোই ছিল। হ্যাঁ, সেটাই ইঙ্গিত করে। সত্যি অসাধারণ একটা ছবি তো। উৎস এও বলছে যে তাকে নাকি বিভিন্ন দামি পাথর দিয়ে সাজানো হয়েছিল, অনেকটা ইসরায়েলের মহাযাজকদের মতো। এর কি কোনো মানে আছে নাকি শুধুই বর্ণনা? সম্ভবত এর প্রতীকী অর্থ আছে। এই বিবরণগুলো হয়তো তার উচ্চ মর্যাদা, তার পবিত্র দায়িত্ব আর সৃষ্টিতে তার যে একটা অনন্য ভূমিকা ছিল সেটারই প্রতীক। উৎসগুলো কিন্তু তাকে শুধু দেখতে সুন্দর বলছে না, বলছে সে প্রজ্ঞার ক্ষমতায়ও পরিপূর্ণ ছিল। হুম। এমনকি কিছু ব্যাখ্যায় তার ৪টে মুখের কথাও বলা হয়: মানুষ, সিংহ, ঈগল আর ষাঁড়। এগুলো হয়তো নেতা হিসেবে তার বিভিন্ন গুণের প্রতীক। ধরুন প্রজ্ঞা, শক্তি, দূরদৃষ্টি, সেবা, এইসব। মোটের ওপর তাকে ঈশ্বরের যে প্রেমময় আইনভিত্তিক শাসন ব্যবস্থা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব জরুরি একজন হিসেবেই দেখানো হয়েছে। বুঝলাম, তাহলে তার শুরুটা ছিল খুবই উঁচুতে আর ভূমিকাও খুব ইতিবাচক। কিন্তু এই উৎসগুলোই আবার বলছে তার পতনের কথা। কিভাবে হলো এই পরিবর্তনটা? এত সম্মান, এত দায়িত্ব পেয়েও কেন তার পতন হলো? এখানেই তো গল্পের আসল মোচড়টা। উৎসগুলো বলছে পতনের মূল কারণ অহংকার। তার নিজের সৌন্দর্য, নিজের প্রজ্ঞা, নিজের ক্ষমতাই তার গর্বের কারণ হয়ে দাঁড়ালো। সে আর নিজের অবস্থানে খুশি থাকতে পারল না। এই অহংকার, এটা তাকে ঠিক কোন দিকে নিয়ে গেল? এটা কি মনে মনেই ছিল নাকি বাইরেও প্রকাশ পেয়েছিল? উৎস বলছে এই অহংকার তাকে ঈশ্বরের জায়গাটা চাইতে প্ররোচিত করল। সে শুধু ঈশ্বরের কর্তৃত্ব নয়, ঈশ্বর যে উপাসনা পান সেটাও নিজের জন্য চাইতে শুরু করল। ঈশাইয়া ১৪ কিছু পদের ব্যাখ্যায় এই ইচ্ছের কথা আছে না, যেখানে সে মনে মনে বলছে, আমি মেঘের উপরে উঠব, আমি পরাৎপরের তুল্য হব। তার সে একেবারে স্রষ্টার সমান হতে চেয়েছিল। হ্যাঁ, এবং শুধু তাই নয়, ঈশ্বরের যে প্রেম আর আদেশের উপর ভিত্তি করে শাসন চলছিল, সেটাকে সে বাতিল করে দিতে চাইল। সে নিজের ইচ্ছে মতো নিজের নিয়মে শাসন করতে চাইল। উৎসগুলো এই মানসিকতাকে রূপকভাবে ওই যে নিষিদ্ধ ফল খাওয়ার ইচ্ছে, সেটার সাথে তুলনা করে। ভালো মন্দের বিচার নিজেই ঠিক করবে, ঈশ্বরের নিয়ম মানবে না। নিজের প্রজ্ঞাকেই শ্রেষ্ঠ মনে করা। ঠিক, সে ভেবেছিল তার নিজের প্রজ্ঞায় ঈশ্বরের চেয়েও ভালো। আর এই ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষার ফল কি হল? তার ওই অসাধারণ গুণগুলোই কি শেষে তার বিরুদ্ধে গেল?
একদম তাই। তার যে প্রজ্ঞা, যে সৌন্দর্য, যা একসময় ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য ছিল, সেটাই হয়ে উঠল এক ধ্বংসাত্মক শক্তি। যখন সে ঈশ্বরের শাসন ব্যবস্থার একদম গোড়াতেই আঘাত করল, তখন ঈশ্বরের পবিত্র সান্নিধ্যে তার আর জায়গা রইল না। উৎস বলছে এই বিদ্রোহের জন্যই তাকে ঈশ্বরের পবিত্র পর্বত থেকে, মানে ঈশ্বরের শাসন আর বিধানের কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো। তার ওই আবরণকারী ভূমিকাও কেড়ে নেওয়া হলো। তাহলে এটা শুধু ক্ষমতা দখলের লড়াই ছিল না, তার চেয়েও গভীর কিছু। অবশ্যই। উৎসগুলো যেভাবে ব্যাখ্যা করে তাতে স্পষ্ট বোঝা যায় এটা ছিল ঈশ্বরের শাসন ব্যবস্থার যে মূল নীতি, তার বিরুদ্ধে একটা মৌলিক চ্যালেঞ্জ। সে শুধু ঈশ্বরের পদ নয়, ঈশ্বরের চরিত্র, তার শাসনের পদ্ধতি, এগুলোকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। বোঝাতে চেয়েছিল ঈশ্বরের পথটা ঠিক না, তার নিজের পথটাই সেরা। আপনি একটু আগে ঈশ্বরের আইন বা আদেশের কথা বলছিলেন। এই বিদ্রোহের সাথে কি সেটার কোনো যোগসূত্র ছিল? উৎস কি কিছু বলে এই নিয়ে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উৎস অনুযায়ী এই বিদ্রোহের একেবারে কেন্দ্রে ছিল ঈশ্বরের আইন বা আদেশাবলী নিয়ে একটা মৌলিক বিতর্ক। হেল্লেলের অভিযোগ ছিল ঈশ্বরের দেওয়া আইন এত কঠিন যে সৃষ্টির পক্ষে তা পালন করাই অসম্ভব। এটা তো সাংঘাতিক অভিযোগ। তার মানে কি ঈশ্বর এমন কিছু চাইছেন যা পূরণ করা যায় না? হেল্লেলের যুক্তিটা ছিল ঠিক ওই রকমই। সে বোঝাতে চাইছিল যদি আইন পালন করাই সম্ভব না হয়, তাহলে সেই আইন ভাঙলে আর পাপ কিসের, অন্যায় কোথায়? আর ঈশ্বর যদি সেই অসম্ভব আইন ভাঙার জন্য শাস্তি দেন, তাহলে তো ঈশ্বর নিজেই অন্যায়কারী, তাই না? নিজেই কঠোর। এই যুক্তি দিয়ে সে ঈশ্বরকে একরকম মিথ্যাবাদী আর নিষ্ঠুর প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু মিথ্যাবাদী কারণ ঈশ্বর বলছেন আইন মানা যায়, আর নিষ্ঠুর কারণ তিনি সেই না মানতে পারা আইনের জন্য শাস্তি দেন। খুবই জটিল এক ধর্মতাত্ত্বিক প্যাচ তো। এই মারাত্মক অভিযোগের জবাবে উৎসগুলো কি বলে? ঈশ্বরের আইন কি সত্যি পালন করা যায় না? উৎসগুলো এই ধারণাটা একেবারেই বাতিল করে দেয়। তারা জোর দিয়ে বলে ঈশ্বর নিজেই হলেন সত্য আর প্রেমের মূর্ত রূপ, আর তার আইন হল সেই প্রেম আর সত্যরই প্রকাশ। এই জগৎ তো মিথ্যে বা অন্যায়ের ওপর নয়, বরং ঈশ্বরের সত্য কথা আর তার অপরিবর্তনীয় নীতির ওপরই দাঁড়িয়ে আছে। তাহলে আইনকে এখানে কিভাবে দেখা হচ্ছে? শুধু কিছু নিয়মকানুন? না, তার চেয়ে অনেক গভীরে। আইনকে এখানে দেখা হচ্ছে সেই কাঠামো বা মাধ্যম হিসেবে যার মাধ্যমে সৃষ্টির যে স্বাধীন ইচ্ছা তাকে দমন না করে বরং একটা গঠনমূলক, একটা প্রেমময় পথে চালিত করা যায়। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী আইন যদি না থাকে, তাহলে এই স্বাধীন ইচ্ছাই তো স্বেচ্ছাচারিতা, হিংসা, অত্যাচারে বদলে যায়। যেখানে যার জোর বেশি, সে দুর্বলদের ওপর নিজের ইচ্ছে চাপিয়ে দেয়। তার মানে আইন আর স্বাধীনতা এরা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। এই উৎসগুলোর মতে তাই। তারা যুক্তি দেয় ঈশ্বরের আইন যদি তুলে নেওয়া হয়, তাহলে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটতে পারে। এক, হয় ঈশ্বরকে তার প্রেমের স্বভাব ছেড়ে শুধু শক্তি দিয়ে জোর করে সৃষ্টিকে চালাতে হবে, যা তার প্রকৃতির বিরুদ্ধে যায়। অথবা দুই, সৃষ্টি জগতে নেমে আসবে চরম বিশৃঙ্খলা, যেখানে কোনো নিয়ম থাকবে না, শুধু চলবে জোর যার মুল্লুক তার। তাই এই ব্যাখ্যা অনুযায়ী আইন হল ভালোবাসারই একটা প্রকাশ, যা স্বাধীনতাকে লাগাম ছাড়া হতে না দিয়ে তাকে সার্থক করে তোলে। এই ভালোবাসা আর আইনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাই এই উৎসের একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝলেন? এটা সত্যিই খুব গভীর ভাবনা। আইনকে শাস্তির অস্ত্র হিসেবে না দেখে ভালোবাসার কাঠামো হিসেবে দেখা। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসছে মনে। উৎসগুলো তো বলছে ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ। তাহলে তিনি যখন দেখলেন লেল বিদ্রোহ করছে, তাকে তো সঙ্গে সঙ্গেই ধ্বংস করে দিতে পারতেন। কেন করেননি? কেন এই সংঘাতটাকে এত লম্বা সময় ধরে চলতে দিলেন বলে মনে করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর উৎসগুলো এর একটা বেশ সুচিন্তিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তাদের মতে ঈশ্বর যদি হেল্লেলকে বিদ্রোহের শুরুতেই শেষ করে দিতেন, তাহলে অন্য স্বর্গীয় সত্তা বা সৃষ্টিরা, যারা হয়তো পুরো ব্যাপারটা বা এর গভীরতাটা জানত না, তারা হয়তো ঈশ্বরকে ভুল বুঝত। কিভাবে? তারা হয়তো ভাবত ঈশ্বর বুঝি ভিন্ন মত সহ্য করতে পারেন না, বা তিনি শুধু জোর খাটিয়ে নিজের শাসন টিকিয়ে রাখেন। হেল্লেলের আসল অভিযোগ কি ছিল? যে ঈশ্বরের আইন মানা যায় না, আর তার শাসন ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ,
প্রেমহীন। হ্যাঁ, এই অভিযোগটা সত্যি না মিথ্যে সেটা তো যাচাই করার সুযোগই থাকতো না যদি তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হতো। তাই উৎসগুলো ব্যাখ্যা করে যে ঈশ্বর সময় দিয়েছেন। তিনি চেয়েছেন যেন হেল্লেলের যুক্তির যে অসারতা আর তার প্রস্তাবিত শাসনের যে আসল রূপ, যা কিনা উৎসগুলোর মতে অহংকার, মিথ্যে আর ধ্বংসের ওপর গড়া, সেটা যেন সবার সামনে ধীরে ধীরে প্রকাশ পায়। তার মানে ঈশ্বর শক্তি দিয়ে নয়, বরং সত্য আর সময় দিয়ে নিজের ন্যায় প্রমাণ করতে চেয়েছেন। ঠিক ধরেছেন। ঈশ্বরের উদ্দেশ্য ছিল এটা পরিষ্কারভাবে দেখানো যে তার আইন শুধু পালনযোগ্যই নয়, বরং তা সৃষ্টির জন্য ভালো, প্রেমময়। আর হেল্লেলের পথ, যেটা কিনা আইনের বাঁধন ছাড়া স্বাধীনতার কথা বলে, সেটা আসলে ধ্বংস আর দুঃখের দিকেই নিয়ে যায়। ঈশ্বর চেয়েছেন যেন সৃষ্টি নিজেই এই সত্যিটা উপলব্ধি করে, কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মাধ্যমে নয়। এই প্রমাণটা এটা কিভাবে সম্পন্ন হয় বা হবে বলে উৎসগুলো মনে করে? কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রক্রিয়ার কথা কি বলা হয়েছে? হ্যাঁ, উৎসগুলো কয়েকটা জরুরি বিষয়ের দিকে ইঙ্গিত করে। প্রথমত, তারা ক্রুশের ঘটনার ওপর খুব জোর দেয়। তাদের ব্যাখ্যায় ক্রুশে যিশোর যে আত্মত্যাগ, সেটা ছিল ঈশ্বরের চরম ভালোবাসা, ক্ষমা, আবার একই সাথে তার আইনের প্রতি তার নিজের যে দায়বদ্ধতা, সেটারও প্রকাশ। এটা দেখায় যে ঈশ্বর আইনকে হালকাভাবে নেন না, বরং তিনি নিজেই প্রেমের জন্য চরম মূল্য দিতেও তৈরি। আচ্ছা, আর অন্য বিষয়গুলো? দ্বিতীয়ত, শহীদ বা বিশ্বাসী সাক্ষীদের জীবনের কথা বলা হয়, যারা কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের আইনের প্রতি বিশ্বস্ত থেকেছেন, এমনকি জীবনও দিয়েছেন। তাদের পুনরুত্থান বা পুনরুত্থানের যে প্রতিশ্রুতি, সেটার মাধ্যমে উৎসগুলো দেখাতে চায় যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা সম্ভব, আর তার পুরস্কার অনন্ত জীবন, যা হেল্লেলের পথের চেয়ে অনেক ভালো। তৃতীয়ত, তারা মনে করে ইতিহাসের পথ ধরে চলতে চলতে আইনবিহীনতার যে ভয়াবহ ফল, সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। যখনই মানুষ বা সমাজ ঈশ্বরের দেওয়া নৈতিক কাঠামো বা আইনকে মানে না, তখনই সেখানে যে বিশৃঙ্খলা, হিংসা, শোষণ আর দুঃখ নেমে আসে, সেটাই আসলে হেল্লেলের প্রস্তাবিত শাসনের আসল চেহারাটা দেখিয়ে দেয়। এই পুরো লম্বা প্রক্রিয়াটার মধ্যে দিয়েই হেল্লেলের যুক্তিখণ্ডন হয়, আর ঈশ্বরের চরিত্র যে ন্যায় আর প্রেমে পূর্ণ, সেটা প্রমাণিত হয়, এমনটাই এই উৎসগুলো বলে। তাহলে এই দীর্ঘ সংঘাতের শেষে হেল্লেলের চূড়ান্ত পরিণতি কি? এই উৎসগুলো তার যাত্রার শেষ কোথায় দেখে? উৎসগুলোর বর্ণনা অনুযায়ী হেলের পতন আর তার শেষ পরিণতি একটা, মানে ধাপে ধাপে ঘটে যাওয়া প্রক্রিয়া, যা হয়তো এখনও পুরোপুরি শেষ হয়নি বলে মনে করা হয়। প্রথমে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পর তাকে হেডিস বা শিওল নামে এক অন্তর্বর্তীকালীন জায়গায় বন্দী বা সীমিত করা হয় বলে কিছু ব্যাখ্যায় আছে। কিন্তু সেখান থেকেও সে পৃথিবীতে ঈশ্বরের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তোলে, প্রলোভন দেখায়, এই কাজগুলো চালিয়ে যায়। তারপর কি হয়? প্রত্যাদেশ বইয়ের ব্যাখ্যার উপর ভিত্তি করে বলা হয়, এরপর একসময় তাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হবে। তখন সে আরও সরাসরি, আরও খোলাখুলিভাবে বিদ্রোহ চালাবে। পৃথিবীতে তার এই কাজের পর তাকে অতল গহ্বর বা অ্যাবিস নামে এক জায়গায় 1000 বছরের জন্য বন্দী করা হবে। 1000 বছরের বন্দিত্ব, তারপর কি সব শেষ? উৎস অনুযায়ী না, 1000 বছর পর তাকে নাকি অল্প সময়ের জন্য ছাড়া হবে, আর সে শেষবারের মতো পৃথিবীতে একটা বিদ্রোহের চেষ্টা করবে। সেই বিদ্রোহ যখন ব্যর্থ হবে, তখনই তার একেবারে চূড়ান্ত পরিণতি ঘটবে। তাকে আর তার অনুসারীদের অগ্নি হ্রদে ফেলা হবে, যা এই উৎসগুলোর মতে অনন্ত ধ্বংস বা ঈশ্বর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রতীক। তার মানে সে একা ছিল না এই বিদ্রোহে? না, উৎসগুলো আরও বলে যে সে একা ছিল না। বহু স্বর্গদূতকে রূপকভাবে বললে স্বর্গের 1/3 তারাকে সে নিজের পথে টেনে নিয়েছিল, আর পৃথিবীতে ঈশ্বরের বিরোধী শক্তিগুলোকে, যাদের প্রতীক হিসাবে কখনো 7 মাথা 10 শিংওয়ালা পশুর কথা বলা হয়, সে নেতৃত্ব দিয়েছিল বা দেবে। তাহলে এই উৎসগুলো আমাদের সামনে যে ছবিটা তুলে ধরছে, তা তো শুধু ভালো আর মন্দের একটা সাদামাটা যুদ্ধ নয়, বরং এটা আইন, লাভাসা, স্বাধীন ইচ্ছা আর শাসনের ধরন নিয়েই একটা গভীর, লম্বা সময়ের আদর্শগত দ্বন্দ্বের কাহিনী। একদিকে ঈশ্বরের প্রেমময় আইনভিত্তিক ব্যবস্থা, আর অন্যদিকে হেল্লেলের নিজের তৈরি আইন ছাড়া শাসনের ইচ্ছে আর তার ফল। হ্যাঁ, একদম তাই। এই ব্যাখ্যাগুলো শুধু একটা পুরনো দিনের গল্প বলে না, বরং আমাদের অস্তিত্বের কিছু মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে।
যেমন ধরুন, এই উৎসগুলো যেভাবে ভালো আর মন্দকে ঈশ্বরের প্রেমময় আইনের প্রতি বিশ্বস্ত থাকা বা না থাকার উপর এতটা নির্ভরশীল করে দেখাচ্ছে, তা ভালো আর মন্দের আসল প্রকৃতি নিয়ে একটা গভীর প্রশ্ন তোলে। ঠিক। ভালো হওয়া মানে কি শুধু কিছু নিয়ম মেনে চলা, নাকি এর ভিত্তি আরও গভীরে? আর মন্দ কাজ মানে কি শুধুই নিয়ম ভাঙা, নাকি তা এক ধরনের বিকৃত আত্মকেন্দ্রিক স্বাধীনতার প্রকাশ, যা আসলে শেষ পর্যন্ত নিজেকেই শেষ করে দেয়? সত্যি, এই বিষয়গুলো নিয়ে শ্রোতারা নিশ্চয়ই আরও গভীরভাবে ভাবার সুযোগ পাবেন। আজকের এই আলোচনায় আমরা হেল, লেল বা লুসিফার সম্পর্কিত ধর্মতাত্ত্বিক উৎসের বেশ কিছু জটিল দিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। অবশ্যই। আর এটাও মনে রাখা দরকার যে এই উৎসগুলোর ব্যাখ্যা নিঃসন্দেহে বিতর্কিত। বিভিন্ন ধর্মতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে এর নানান রকম পাঠ আছে। আমরা শুধু এই নির্দিষ্ট উৎসগুলোতে যা বলা হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়, যা হয়তো ভবিষ্যতের আলোচনার জন্য রাখা যেতে পারে। যেমন এই কাহিনীর রূপক অর্থ কী হতে পারে, অথবা বিভিন্ন সময়ে এর ব্যাখ্যা কিভাবে বদলেছে, এগুলো নিয়েও কিন্তু ভাবনার অনেক জায়গা আছে।